দিলীপকে প্রণাম করে দায়িত্ব নিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার। শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে সুকান্ত, আর এদিনই দিলীপ ঘোষকে প্রণাম করে কাজ শুরু করেন তিনি। আজকে সকালে আপনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু টানাপোড়েন আমরা দেখেছি। দিলীপ ঘোষ বেশ কিছু মন্তব্য করেছেন, আপনি যদিও কিছু করেননি। আজকে দেখা হয়ে কি কথা হলো? কিছুই না, বাড়ির বড়দের যেমন প্রণাম করে যেতে হয় আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, সেরকম আমি যখন শপথ মন্ত্রণালয়ের আমার যে চার্জ, সেই চার্জ নিতে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ উনি এখানে আছেন, ওনাকে প্রণাম করে গেছি। এপ্রিল থেকে বর্ধিত ডিএ আর ডিএ নিয়ে নির্দেশিকা জারি নবান্নের। মে থেকে নয়, এপ্রিল থেকে বর্ধিত 4% ডিএ কার্যকর। উপনির্বাচনের প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের। 10ই জুলাই 4 বিধানসভায় উপনির্বাচন রয়েছে, আর মানিকতলার সম্ভাব্য প্রার্থী সুপ্তি পাণ্ডে। আর এদিকে মানিকতলায় সুপ্তি পাণ্ডের প্রচার শুরু হয়ে গেছে, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। মানিকতলা এরিয়ার মানুষরা মুখিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কবে হবে। মানে আমাদের কাউকে বলতে হবে না, দে আর রেডি। খালি তাদের হুইসেল দিলেই রেডি স্টেডি গো হয়ে যাবে। প্রত্যেকেই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবারই অধিকার আছে। এখানে তো দূর দূরান্তে বিজেপির কেউ এসে কাজ করেননি এ যাবৎ। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া, তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে। আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি। আর মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন। বাকি 3 আসনেও সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি। ফের প্রার্থী হতে পারেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। আর লোকসভা ভোট মিটতে বিধানসভা উপনির্বাচনে ঢাকে কাঠি। আত্মবিশ্বাসী তৃণমূল বিজেপি দুপক্ষই। বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। অন্যায়ভাবে বিজেপি আটকে রাখছিল, পরাজিত হয়েছিল, ওরা আটকে রাখছিল ইলেকশনটা। সেই ইলেকশনটা আমরা জিতবো, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেবো। আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং 4টি উপনির্বাচন যেটা হচ্ছে 3টিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি এই প্রতিকূল অবস্থার মধ্যেও। এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে, আমরা পিছিয়ে ছিলাম, সেটা আমরা কাটিয়ে উঠব। উত্তরের হারের ময়না তদন্ত। কোচবিহার বাদে অন্য সিটে ভালো ফল নেই কেন? হারের কারণ জানতেই ফিরহাদকে বিশেষ দায়িত্ব। শিলিগুড়িতে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক ফিরহাদের। সংগঠন মজবুত করে জোরদার লড়াইয়ের নির্দেশ। আরো মানুষের সাথে যোগাযোগ বাড়াও, একদম লেভেলে যোগাযোগ বাড়াও, এবং আমি 100% শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতব। রাজনীতি করতে গেলে নিজের সবকিছু ফুল টাইম রাজনীতিটা করতে হবে, সেইটার লোক দেব আমাদের প্রাধান্য দিতে হবে। কুচবিহার নিয়েছে, কাকে হারিয়েছে? নিশ্চিত প্রমাণিক কে? কেন্দ্রীয় মন্ত্রী। এই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওখানে হেরেছে, পরের বার দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সুকান্ত হারবে। মানুষের সাথে যোগাযোগটা আরো বাড়াতে হবে এবং আপনি দেখবেন সবকটা বিধানসভায়